দেখেন আমাদের এসআইআর চলছে, আসলে এটা কিন্তু এসআইআর নয়, এটা এনআরসি। দেখেন এর জন্য কতগুলো কাগজ লাগছে, আর এই কাগজের জন্য মানুষ কত বেচাইনা, মানুষ কত ছোটাছুটি করছে, আর কত মানুষ এতে চিন্তা করতে করতে হার্ট অ্যাটাক করে অনেক জনা মরে গেছে। অনেক জনা যাদের হার্টের প্রবলেম, মেলা লোক কিন্তু এটাকে টার্গেট করতে গিয়ে হার্ট অ্যাটাক করে মরে গেছে। আমাদের গ্রামে কয়েকটা লোক তো বাড়ি ঘর ছেড়ে দিয়ে জঙ্গলের দিকে চলে যায়। হ্যাঁ, সব সময় দেখবেন ব্যাগ ঝুলাই আছে, দলিল পত্র কাগজ নিয়ে ও ঘুরিয়ে বেড়ায়। আল্লাহু আকবার। তাহলে বলেন সামান্য এইটুকুর জন্য দুনিয়াতে তো আপনার সব আছে, আপনার সন্তান সন্ততি, আপনার বাল বাচ্চা, ছেলে মেয়ে, মা বাবা, বন্ধু বান্ধব সবাই আছে। এদের ভিতর থেকে সামান্য ওইটুকুর জন্য আপনি বেচাইন হয়ে যান, ওইটুকুনের জন্য মানুষ হার্ট ফেল করে, ওইটুকুনের জন্য মানুষের হার্ট অ্যাটাক হয়ে যায়। বলেন রোজ হাসরের দিন, মহাপ্রলয়ের দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন আমাদের হাজির হতে হবে, সারা জীবনের হিসাব নিকাশ আল্লাহর দরবারে আপনাকে প্রকাশ করতে হবে, এবং নামায়ে আমল আপনার হাতে দেওয়া হবে। এই নামায়ে আমলে আপনার সারা জীবনের যত আমল, যত কর্ম, তার ভিতরে লিপিবদ্ধ থাকবে। বন্ধুরে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাকে একাই দান করানো হবে, একাই একাই আপনাকে হিসাবের কাঠগড়াতে দাঁড়াতে হবে। বলেন মুসলমান ভাইরা আমারা, সেই দিন আমাদের অবস্থা কি হবে? আমাদের অবস্থা কি হবে? সেই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের খেতি, আর এই দুনিয়াটা হলো আখিরাতের সম্বল। এখানটা হলো আমলের জায়গা, পরকালটা হলো আপনার রেজাল্ট। অতএব এখানেই কর্ম আপনাকে করতে হবে। লেখাপড়া ভালো করে না করলে মাধ্যমিকে পাস করতে আপনি পারবেন না, এইচএস পারবেন না। সেই জন্য লেখাপড়া করতে হবে মনোযোগ দিয়ে। অতএব আখিরাতের ব্যাংক ব্যালেন্স, আখিরাতে পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাসমুখ হতে হলে, জান্নাতের সার্টিফিকেট নিতে হলে এই দুনিয়াতে আপনাকে কষ্ট করতে হবে। এই দুনিয়াতে মেহনত করে আল্লাহ রাসূল যেটা আপনাদেরকে আমাদেরকে দেবে সেটাকে গ্রহণ করতে হবে, আর যেটা নিষেধ করবে সেটা আমাদের বর্জন করতে হবে। তবে আমরা আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা মাহবুব হয়ে যাব। আপন ঝুরি করো ভারী, আপন ঝুরি করো ভারী, সময় তো আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, যেতে হবে ভাই, মরণ পাখি দিলে রে ডাক, যেতে হবে ভাই, খাঁচা ছেড়ে দিবে উড়ান, খাঁচা ছেড়ে দিবে উড়ান, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি, ওরে থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি, দুনিয়াতে আছো তুমি, টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে, যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, পড়ে রবে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি, ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়ারি রং তামা
তামাশাই এই দুনিয়ারি রং তামাশাই আছো তুমি মেতে এ দুনিয়া ছাড়িতে হবে পরপারে যেতে এ দুনিয়া ছাড়িতে হবে পরপারে যেতে জান্নাত জাহান্নামের কথা জান্নাত জাহান্নামের কথা ভুলে গেলে নাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি নারায়ে তাকবীর ইসলাম দরদি ভাইয়ের আমার আপনারা ইতিহাসে পড়েছেন মৌলভী মাওলানাদের মুখে শুনেছেন এমন একটা জামানা ছিল সেই জামানা বড় ভয়াবহ জামানা ছিল ইসলাম দরদি ভাইরা আমারা যেটাকে বর্বরতার যুগ বলা হয় জামানায়ে জাহিলিয়াত বলা হয় সারা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল মানুষ ধর্ম ভোলা ছিল মানুষ কর্ম ভোলা ছিল মানুষ ইসলাম ভোলা ছিল মানুষ আল্লাহ ভোলা ছিল মহান আল্লাহ রব্বুল আলামিন এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য ধর্ম ভোলা মানুষদের ধর্মের শিক্ষা দেওয়ার জন্য কর্ম ভোলা মানুষদের কর্মের শিক্ষা দেওয়ার জন্য আদর্শ ভোলা মানুষদের আদর্শের শিক্ষা দেওয়ার জন্য ইসলাম ভোলা মানুষদের ইসলামের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ ভোলা মানুষদের আল্লাহ চিনানোর জন্য আমার শেষ যুগের শেষ নবী নবী কুলের শিরোমণি তাজদার মাদানী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা একবার ভক্তি সহকারে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার আবির্ভাব হলো এই ধরাধামে তিনার আবির্ভাব হলো এই ধরাধামে বাল্যকালের জীবন আল্লাহ নবীর আপনারা বহুদিন শুনেছেন নতুন জিনিস ইসলাম ধর্মে কিছুই নাই আজ থেকে নিয়ে 1400 বছর 1450 বছর পূর্বে আমার দিনের রাসূল সরকারে দো আলম যা কিছু নিয়ে এসেছেন ওগুলাই আলোচনা হয় ওগুলাই বলা বলি হয় একটু ক্রাশ করে এদিক সেদিকে যাওয়ার উপায় নাই যেহেতু আমাদের এটা ধর্মীয় সভা আর ধর্মের ব্যাপারে আলোচনা হয় নিত্য নতুন কোন জিনিস বলা হয় না তবে শুনে কেন মানুষ সৈয়দ মাওলানা উমরি সাহেবের ওয়াজ শুনে না আবার ফির শুকুর সাহেবের ওয়াজ কেন শুনে নূর মোহাম্মদ সাহেবের ওয়াজ কেন শুনে এর বলার একটা ক্যাপাসিটি এক একজনের বলার এক ক্যাপাসিটি এক একটা ঢাঁচা তাছাড়া অন্য কিছু নাই কথা কিন্তু একই যেমন একটা উদাহরণ দিই ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা এটা হলো কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অহংকারী আল্লাহ তাদেরকে ভালোবাসেন না ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ লা ইউহিব্বু পছন্দ করেন না মান কানা মুখতালান ফখুরা যারা অহংকারী তাহলে ওর তরজমাটা হয়ে গেল ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা কিন্তু ওই কথাটা সবাই শুনবে না ওই কথাটা সবারই ভালো লাগবে না আবার ওই কথাটাই যখন এইভাবে বলা যাবে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা